অনিল পালের পরিবার, সংসার, সন্তান, পৈতৃক সম্পত্তি কেন ধ্বংস হলো, আর পিয়ালি পালের শিক্ষা, জীবন কেন, সুন্দর সম্মানিত জীবন কেন ধ্বংস হলো, আজকে বুঝতে পারছি। 9ই আগস্ট 2025। সবাই যেহেতু সহদেব পালের ছেলে, সহদেব পালের সম্পত্তি কেউ পরিচালনা করতে পারে না, ঠিকঠাকভাবে সম্পত্তি সংসার পরিচালনা করার মতো উপযুক্ত কেউ নেই, তাই জন্য ভাই বোনের লড়াই লাগিয়ে, অংশীদারিত্বের লড়াই লাগিয়েছে সেই 1975 সাল থেকেই, মানে দাদু অসুস্থ হওয়ার আগে, মারা যাওয়ার আগে। কখনো ভিলে কাকারা, অজয় কাকারা বলছে কিছু সহদেব পালের অংশীদারদেরকে নিয়ে, যারা সম্পত্তির লোভী বা হিংসা, কাকিমা, কাকা, জেঠিমা, এদের মাধ্যমে যেহেতু কেউ বোঝে না, তাই জন্য সম্পত্তির লড়াই লাগিয়েছে, তাই কলোনি বসেছে। আজকে যদি সবাই এক থাকতো তাহলে কলোনি বসতো না। তারপরে আবার অনিল পাল যেহেতু তার সম্পত্তি সংসার মেনটেন করতে পারে না, মানে অনিল পাল পারে, যতদিন পেরেছে ঠিকঠাক চলেছে। জমি জায়গা যেহেতু বিক্রি করতে পারে না, অনিল পালের স্ত্রী গীতা পাল যেহেতু সংসার সন্তান মেনটেন করতে পারে না, পরিচালনা করতে পারে না, তাই কখনো জেঠিমা, কাকিমা, মাইমারা পরিচালনা করেছে, ভিলে কাকার বউ, জগ কাকার বউ, মানে ওদের বুদ্ধিতে পরিচালিত হয়েছে। কখনো আবার ওরা লুটেছে যতদিন ততদিন ঠিক আছে। দাদার বিয়ে হবার পরে দাদার শ্বশুর, বৌদি, পাপিয়া পাল, বেলেল পাল ভাবছে যে অনিল পালের সম্পত্তি, সংসার, সন্তান সবাইকে মেনটেন করবে, এমনকি পিয়ালি পালের শিক্ষা, জীবনকেও মেনটেন করবে। আর তার জন্য অশান্তি, ভাই বোনের অংশীদারিত্বের লড়াই, মানে অনিল পালের সম্পত্তি পরিচালনা করবে, যেহেতু গীতা পাল পরিচালনা করতে পারে না সঠিকভাবে, আর অনিল পালও পারেনি মানে সম্পত্তিটা মেনটেন করতে, পৈতৃক সম্পত্তি, তাই জন্য অনিল পালের সংসার পরিচালনা করবে পরে, গীতা পাল যেহেতু করতে পারে না। কখনো জেঠিমা কাকিমারা বলছে আত্মীয় স্বজন, কখনো তাদের বুদ্ধিতে চলছে, কখনো পাপিয়া বেলেল পাল দাদার বিয়ের পরে দাদার শ্বশুর পরিচালনা করতে চাইছে, কখনো নতে দ্বারা পরিচালনা করতে চাইছে, কখনো 2011 থেকে দুই দাদা বাপি বুগাকে গাধা বানিয়ে, 2003 থেকেই বাপি বুগাকে গাধা বানিয়ে কখনো দাদার শ্বশুর মনসা বেলেল, পাপিয়া বৌদি পরিচালনা করতে চেয়েছে, কখনো 2011 থেকে প্রকাশ রাহা পরিচালনা করতে চেয়েছে পাপিয়া বৌদির সাহায্য নিয়ে, আর মায়ের সাহায্য নিয়ে। মা যেহেতু পরিচালনা করতে পারে না, আর পাপিয়া বৌদির লোভ আছে, পাপিয়া বৌদি কী করেছে, প্রকাশ রাহার সাহায্য নিয়ে বাপি বুগাকে গাধা বানিয়ে এই অনিল পালের সংসার সম্পত্তি পরিচালনা করতে চেয়েছে। আবার তারপরে মিঠু সেনগুপ্ত, শম্পা সেনগুপ্ত পরিচালনা করতে চেয়েছে, কখনো ভিলে কাকারা পরিচালনা করতে চেয়েছে, মানে যাচ্ছে তাই। আবার 2024-এ 9th মের পর থেকে বুগার বউ, ছোটদার বউ মীনা চক্রবর্তী পাল, সে পরিচালনা করতে চেয়েছে। সব ঠিক আছে, অনিল পালের সংসার সন্তান পরিচালনা করবে, কখনো পাপিয়া বেলেল পাল, কখনো প্রকাশ রাহা, কখনো মীনা চক্রবর্তী পাল, কখনো মিঠু সেনগুপ্ত, শম্পা সেনগুপ্ত, কখনো জেঠিমা কাকিমা, কখনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে এরকম। কিন্তু পিয়ালি পালের জীবনটাও সেই একই, যেহেতু পিয়ালি পাল অংশীদার, তাই জন্য পিয়ালি পালের জীবনটাও মেয়েদের অংশ থেকে বঞ্চিত করবে, এরকম একটা দাদাদের একটাই দোষ, যে মেয়েদের অংশীদার থেকে বঞ্চিত করবে, দাদাদের যেহেতু কম পড়ে যাবে। এই সুযোগেতে দাদা বৌদিরা কি করেছে, একটাই দোষ করেছে, যে মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করব, তাহলে আমরা বেশি পাবো, এই মূর্খামি বোকামি। আর মা তো পরিচালনা করতে জানে না, তার জন্য প্রকাশ রাহা 2011 থেকে তার বুদ্ধিতে চলছে। এবারে মিঠু কাকিমা ভাবছি, কখনো ভাবছি যে আরে আমাদের বাড়িটা পরিচালনা করছে পাপিয়া বৌদি, কখনো ভাবছি মিঠু কাকিমা পরিচালনা করছে, কখনো ভাবছি জেঠিমা পরিচালনা করছে, কখনো দেখছি মীনা বৌদি পরিচালনা করছে। কি না, গীতা পাল পরিচালনা করতে পারে না, তার সংসার সন্তান সম্পত্তি পরিচালনা করে বুঝিয়ে দিতে পারে না, আর কোনো ভাই বোনও সব নিজেদের মধ্যে লড়াই,
একাকিত্ব, অংশীদারিত্বের লড়াই, ভাই বোনের লড়াই লাগিয়ে কিছু লোক লুটছে, কিছু লোক বেশি নেবে, অংশীদার থেকে বঞ্চিত করবে বলে এই মূর্খামি বোকামির সুযোগ নিয়ে, অক্ষমতার সুযোগ নিয়ে পরে বোঝা গেল, এখন বোঝা যাচ্ছে যে প্রকাশদার ক্ষমতায় আজকে পিয়ালি পালের জীবনটা নষ্ট হয়ে গেল। শুধু অনিল পালের সংসার সন্তান ধ্বংস হলো সেটা না, বাপি বুগা যে অপরাধী হলো সেটা না, সবাই পিয়ালি পালকে এত অত্যাচার করেছে কেন? কারণ পিয়ালি পাল অনিল পালের সংসারের অংশীদার। নাম্বার ওয়ান, পিয়ালি পালকে কেউ ক্যাপচার করতে পারেনি। আর পিয়ালি পালের শিক্ষা কর্ম বেকার করলে, অক্ষম করলে তবেই তাকে অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত করা যাবে। তাই জন্য আমার শিক্ষাকর্ম এত বাধা দিয়েছে, আমাকে খেতে দেয়নি, ঘুমাতে দেয়নি, মানে অশান্তি দিয়েছে এত। তাহলে কি অনিল পালের বংশ পরিচালনা করবে আর পিয়ালি পালের জীবন পরিচালনা করবে অন্য লোক? কিন্তু অনিল পালের কি নিজের বংশ সবাই সবার মতো নিজে চলার অধিকার নেই অন্যের বুদ্ধিতে? কেনই বা পাপিয়া বৌদি পরিচালনা করবে, কেন মিনা বৌদি পরিচালনা করবে, কেন মিঠু কাকিমা পরিচালনা করবে, কখনো জেঠিমা কাকিমা কেন পরিচালনা করবে, কেন পিয়ালি পালের শিক্ষাকে কেন ভাই বোনের পরিচালনা করবে, বাপি বুগা মানু টুনাই টুটু কেন পরিচালনা করবে, কেন মা পরিচালনা, গীতাপাল পরিচালনা করবে, কেন আত্মীয় স্বজনরা পরিচালনা করবে? কেন স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে যে যার জীবন যে যার পরিচালনা করবে? কিছু মূর্খামির জন্য সবাই পারে না বলে অনিল পালও পারত নিজের জীবন পরিচালনা করতে, পিয়ালি পালও পারত নিজের জীবন পরিচালনা করতে, কিন্তু অনিল পালকেও তার সম্পত্তি সংসার পরিচালনা করতে দেওয়া হয়নি, আর পিয়ালি পালকেও তার শিক্ষা জীবন পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। ওই জন্য এত অশান্তি। কি না অন্য লোকের পরিচালনায় আমাদের চলতে হবে। প্রকাশদা এখন আমায় পাগল খুনি, একাকিত্ব একঘরে করে, বেকারত্ব করে শুকিয়ে মারবে। প্রকাশ রাহা, কিন্তু কেন? আমার জীবনটা প্রকাশদা তোমাকে কিচ্ছু দায়িত্ব নিতে হবে না, আমার পরিবার কাউকে কোনো দায়িত্ব নিতে হবে না, আমি তো বেশ সাকসেস ছিলাম। কেন তোমাদের বুদ্ধিতে গিয়ে আমি, কেন তোমাদের বুদ্ধিতে তো আমি ভালো থাকবো না? তোমরা কেন আমার জীবনটা পরিচালনা করবে? কেউ তো ডাইরেক্ট বলছেও না, ওই বিভিন্ন রকমভাবে অশান্তি দিচ্ছে, মিথ্যে কথা বলছে। সকলের সাথে আমি অশান্তি করতে করতে, তর্কাতর্কি করতে করতে আমি আর নিজে সুন্দর সম্মানিত আর হতে পারলাম না, আমি ওদের মতনই হয়ে গেলাম, ওদের মতো মূর্খ গাধা, ওই পরনির্ভরশীল পরাধীনই হয়ে গেলাম। লড়াই করতে করতে জীবনটা শেষ, পাগল খুনি অসম্মানিত মানুষই হয়ে গেলাম। অনিল পাল আর পিয়ালি পাল কী দোষ করেছিল যে নিজের বুদ্ধিতে চলতে পারবে না? কি না গীতা পাল পরিচালনা করতে পারে না? গীতা পাল যদি একটু পরিচালনা করতে পারত তাহলে অনিল পাল আর পিয়ালি পালের অসম্মান হতো না, এত শুকিয়ে মরতে হতো না, বেকার হতো না, অসম্মানিত মানুষ হতে পারত। অনিল পালও সম্মানিত মানুষ হতে পারত, পিয়ালি পালও সম্মানিত মানুষ হতে পারত যদি গীতা পাল একটু বুঝদার হতো। এমনকি পুরো পরিবারটাই সম্মানিত হতে পারত যদি গীতা পাল পরের বুদ্ধিতে না সংসার সন্তান পরিচালনা করত। এত ভুল হতো না, কেউ ঢুকতে পারতো না, না প্রকাশ রাহা ঢুকতে পারতো, না জেঠিমা কাকিমা, না বিলে কাকার বউ, না জগ কাকার বউ, না মিঠু কাকিমা, না পাপিয়া বৌদি, মিনা বৌদি, মনসা বেলেল, না বাপি বুগা গাধা হতো, কেউ কিচ্ছু হতো না যদি গীতা পাল একটু বুঝদার হতো। কিন্তু গীতা পালের মূর্খামি, ভীতু, অসহায়তা, অক্ষমতার জন্য অনিল পালের সংসার কেন ধ্বংস হবে, আর পিয়ালি পালের জীবন কেন ধ্বংস হবে, পাগল খুনি কেন হতে হবে, আর কেনই বা অনিল পাল আর পিয়ালি পালকে অন্য লোক পরিচালনা করবে? অনিল পালের সংসার সন্তানকে কেন, পৈতৃক সম্পত্তি কেন অন্য লোক পরিচালনা করবে, আর পিয়ালি পালের শিক্ষা কর্ম সুন্দর জীবনকে কেন অন্য কেউ পরিচালনা করবে? তার জন্য আজকে পরিবারটা ধ্বংস হয়ে গেল, অপরাধী হয়ে জেলে, অসম্মানিত হয়ে। পিয়ালি পালও সম্মানিত হতে পারলো না, অনিল পালের সংসার পরিবারও সম্মানিত হতে পারলো না। সংসার, সম্মান, সন্তান, সংসার, পৈতৃক সম্পত্তি, সন্তান, কেউ সম্মানিত হতে পারলো না। কি দোষ? অনিল পালের একটা উপযুক্ত বুঝদার বউ নেই। গীতা পাল
পরের বুদ্ধিতে চলে, তার কোনো বোধ বুদ্ধি নেই, ভাই ফরমাস ঝি চাকরের মতো খাটে, নিজের সংসার সন্তান ভালো মন্দ কিচ্ছু বোঝে না, যে কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বোঝে না। তার অপরাধে আজকে পুরো পরিবার ধ্বংস, অসম্মানিত, তার মান সম্মান কিচ্ছু নেই। তার অক্ষমতা মূর্খামির জন্য, কালিদাস বুদ্ধির জন্য, গীতাপালের কালিদাস বুদ্ধির জন্য আজকে তার ছেলে মেয়ে কেউ মানুষ হয়নি। আমি যদি বা মানুষ হয়েছি, আমাকে কিছুতেই কেউ ভালো হতে দিল না, যারা লুটে খাচ্ছে। আবার প্রকাশদা কী করলো, পিয়ালি পালকে জন্মস্থানে বৌদিদের দিয়ে মার খাওয়ালো, অসম্মানিত করলো, দাদা বৌদিদের অপরাধী করলো, পরিবার ধ্বংস করলো, অনিল পালের পরিবার ধ্বংস করলো, অনিল পালকে শুকিয়ে মারালো, ভিখারি তৈরি করলো, আবার পিয়ালি পালকে শুকিয়ে মারালো, ভিখারি তৈরি করলো। কি অপরাধ করেছিল অনিল পাল আর পিয়ালি পাল? পরের বুদ্ধিতে চলতে হবে, ওদের কাউকে তো দরকার ছিল না। সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা কেন নেই যে একা একা নিজের বুদ্ধিতে চলতে পারবো সম্মানিতভাবে সুন্দরভাবে? কে এই সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থার পরিবর্তন করবে? কে সার্চিং করবে, সিসিটিভি ক্যামেরা প্রত্যেক পরিবারে লাগাবে, যে প্রত্যেকে নিজের বুদ্ধিতে নিজের মতো যাতে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, অন্যের বুদ্ধিতে চলতে না হয়। সবাই বলছে পরাধীন পরনির্ভরশীল হয়ে আমার পায়ের তলায় থেকে পুতুলের মতো আমার বুদ্ধিতে চলো। অবশ্যই আমি তো বুঝতে হবে আমি দাদা বৌদির বুদ্ধিতে চলে আমার সম্মান হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা। আমি তো টিচারের বুদ্ধিতে চলে তবেই তো আমি আজকে পড়াশোনা শিখতে পেরেছি। আমি তো কারোর না কারোর বুদ্ধিতেই চলবো, যেখানে আমার ভালো হবে, আমার সম্মান হবে। কি পৃথিবী! অন্যের বুদ্ধিতে চললে বেঁচে থাকতে পারবো, নিজের বুদ্ধিতে চললে পাগল খুনি মাকে মারে বদনাম হয়ে পৃথিবী সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, একাকিত্ব একঘরে হয়ে মরে যেতে হবে। কি না আমার একটা উপযুক্ত গার্জিয়ান নেই, আমাকে কেউ স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে দেয় না, আমি বাঁচতে চাইলে বাঁচতে পারবো না। আমি যদি মনে করি আমি নিজে স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বাঁচবো, আমি 18 বছর হয়ে গেছি, আমি কোনো অন্যায় করব না, আমি পরাধীন পরনির্ভরশীল হয়ে বাঁচবো না, আমার কোনো অধিকার নেই, আমার লড়াই করে জীবনটা নষ্ট করতে হবে। হ্যাঁ আমি করতে পারি, লড়াই করতে পারি, নাহলে আমার লড়াই না করলে আজকে কত সুন্দর জীবন হতো। আমার প্রত্যেকটা পঞ্চ ইন্দ্রিয় সুস্থ, আমার শিক্ষা স্বাস্থ্য সব কিছু সুন্দর, সম্পত্তি সব সুন্দর, খালি আমি লড়াই করতে করতে অশান্তিতে জড়িয়ে বাজে লোকের সাথে লড়াই করতে করতে আমার সুন্দর জীবন আজ অসুস্থ জীবন, বেকারত্বের জীবন হয়েছে, কুৎসিত জীবন হয়েছে, অসম্মানিত জীবন হয়েছে। কেউ আমাকে সুন্দরভাবে একা একা বাঁচতে দেবে না, সুন্দর সম্মানিত হতে কেউ দেবে না। কি সমাজ ব্যবস্থা, কি আইন ব্যবস্থা! স্বাধীন ভারতের নাগরিক আমি, স্বাধীন শিক্ষিত ভারতের নাগরিক। চোখে জল নিয়ে কি হবে?